বিটিএস এর যে কোনো ভিডিও খোলো, কমেন্ট সেকশনে ভারতীয়দের এই কমেন্টগুলো বারবার দেখতে পাবে। হিজড়ে, ছক্কা, ছাপড়ি। প্রশ্ন হলে নাকি সত্যি বিটিএস কে অপমান করছে নাকি নিজেদের মানসিকতাটাকেই প্রকাশ করছে? কারণ কি ওরা মেকআপ করে, কানে দুল পরে এবং তাদের মুখে বড় বড় দাড়ি নেই বলে? একটু দাঁড়াও, একটা ছেলের কেমন দেখতে হওয়া উচিত এই প্যারামিটারটা ঠিক কে তৈরি করেছে? প্রথমত, হিজড়ে শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করাটাই ভুল। এটা শুধুমাত্র একটা কমিউনিটিকে অপমানিত করে না, আমাদের সমাজের চরম অশিক্ষাকেও তুলে ধরে। এবং দ্বিতীয়ত, আমাদের মনে গেঁথে দেওয়া হয়েছে যে পুরুষ মানে তাকে রাফ অ্যান্ড টাফ এবং অ্যাগ্রেসিভ হতে হবে, স্কিন কেয়ার বা সাজগোজ করলেই সে মেয়েলি। কিন্তু এই কনসেপ্টটা এলো কোথা থেকে? ভগবান তো এমন কোনো নিয়ম লিখে দিয়ে যাননি। ইতিহাস ঘাঁটলে দেখবে যে আমাদের প্রাচীন ভারতের রাজারাও লম্বা চুল রাখতেন, ভারী গয়না পরতেন এবং চোখে কাজল দিতেন। কই তখন তো তাদের মেয়েলি বলা হতো না। আসলে সমস্যাটা তাদের লুকে নয়, সমস্যাটা আমাদের ব্রেন ওয়াশ মাইন্ডসেটে। আসলে সৌন্দর্য এবং পুরুষত্বের সংজ্ঞা সব সমাজে এক নয়। দক্ষিণ কোরিয়ায় পুরুষদের গ্রুমিং এবং স্কিন কেয়ার তাদের আত্মযত্নের অংশ, ওটা তাদের সংস্কৃতি। বিজ্ঞানও বলে ভৌগোলিক অবস্থান এবং জেনেটিক্স এর কারণে বিভিন্ন দেশের মানুষের চেহারা আলাদা হওয়াটাই স্বাভাবিক। একজন কোরিয়ান মানুষের মুখের গঠন আমাদের মতন রাফ অ্যান্ড টাফ হবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? বিটিএস এর অ্যাচিভমেন্ট নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। অলরেডি আমি অনেক ভিডিও বানিয়েছি এই নিয়ে। বিটিএস কে তোমার ভালো বাসতেই হবে এমন কোনো কথা নেই। তাদের গান তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু একজন শিল্পীকে শুধুমাত্র তার চেহারা দিয়ে নয়, বরং তার পরিশ্রম এবং কাজ দিয়ে বিচার করা কি বেশি যুক্তিযুক্ত নয়? ট্রোল করা, কাউকে নিচু করা, এগুলো কোনো সলিউশন নয়, এগুলো কোনো কুলনেসও নয়। এগুলো আসলে আমাদের নিজেদের ভেতরের শূন্যতা এবং ইনসিকিউরিটির প্রকাশ। আমাদের ভারতবর্ষ তো বৈচিত্র্যকে সম্মান করার দেশ, তাহলে কারো চেহারার জন্য তাকে হিজড়ে বা ছাপড়ি বলে অপমান করাটা কি আমাদের সত্যিই মানায়? তাই এসো আজকে জাজমেন্টের চশমাটা একটু খুলে ফেলি। একটা মানুষের আসল পরিচয় তার চেহারা বা পোশাকে নয়, বরং তার পরিশ্রম এবং ট্যালেন্টটা হওয়া উচিত। আর যারা বিটিএস ফ্যান আছো তাদেরকে বলবো, এই ট্রোলিং দেখে মন খারাপ করো না। তোমরা জানো যে তোমরা কাদেরকে আদর্শ মেনেছো। তোমরা ওদের লুকস দেখে নয়, বরং তাদের হাড় ভাঙা পরিশ্রম এবং স্ট্রাগলটাকে ভালোবেসেছো। কমেন্টে জানাও তোমাদের জীবনের কঠিন সময় বিটিএস এর কোন গানটা তোমাদেরকে ডিপ্রেশন থেকে বাঁচিয়েছিল। আর কমেন্ট বক্স আজকে পার্পল হার্টে ভরিয়ে দাও। আর এই ভিডিওটা শেয়ার করো যাতে ট্রোলারদের চোখে আঙুল দিয়ে দেখানো যায় এই সত্যিটা।